এমপি হতে চান পানের দোকানদার। রংপুরের এক আসনে এমপি প্রার্থী হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন সাকলাইন সবুজ প্রামাণিক নামের এক পান দোকানদার। দিনের বেলায় ঘুরে ঘুরে ভোটারদের কাছে চাচ্ছেন ভোট, বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত করেন পানের দোকানদারি। আমি মূল উদ্দেশ্য হলো ওই চেয়ারটাকে কিভাবে ব্যবহার করতে হয়, এই চেয়ারটাকে শিক্ষা দেওয়ার জন্য আসছি। পৃথিবীর মানুষ যেন দেখে নেয় যে কিভাবে চেয়ারটাকে ব্যবহার করতে হয়। জনগণের অধিকার আদায়ের বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখছেন রংপুরের এই যুবক। তার এ সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন এলাকাবাসীও। হিরো আলম যদি নির্বাচন করতে পারে, ও একটা মূর্খ ছেলে হয়ে, আর সবুজ মিয়া তো হলো মনে করেন যে শিক্ষিত একটা ছেলে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসময় চা বিক্রি করতেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও একসময় পত্রিকা বিক্রি করতেন। এসব ইতিহাস শুনে আর নিজ ইচ্ছাশক্তিতে পানের দোকান থেকে সংসদে বসে জনগণের সেবা করতে চান সবুজ প্রামাণিক। আমি একটু কিন্তু শিক্ষিত ছেলে, আমি যে মূর্খ হইতাম তাইলে আমাকে নিয়ে সবাই টল করতে পারতো বা ঠাট্টা করতে পারতো, অনেকটা হিংসা করতে পারতো, তাইলে আমি কিন্তু শিক্ষিত একটা ছেলে। সাকলাইন সবুজ গঙ্গাচড়া উপজেলার আরাজীব জয়দেব এলাকার বাসিন্দা। জীবিকার তাগিদে রংপুর নগরীর বাংলাদেশ ব্যাংক মোড়ে ভাড়ায় নেয়া একটি দোকানে পান, চা, কফি ও অন্যান্য স্টেশনারিজের ব্যবসা করেন তিনি। নিজের স্বপ্ন পূরণ করতে রংপুর এক আসনে বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গার আসনে লড়বেন সবুজ প্রামাণিক। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের ব্যানারের মনোনীত প্রার্থী এই তরুণ পানের দোকানদার। জনগণের সেবা করতে চাইলে ভালো, জনগণ যদি ওনাকে চায় ইনশাআল্লাহ হবে। আর্থিক অভাব অনটনের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সমাপ্ত না করার কষ্টটা সার্বক্ষণিক পীড়া দেয় সবুজকে। জীবনে অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে এবার সংসদ সদস্য হওয়ার স্বপ্ন তার। নিজ এলাকার হাট বাজারে ঘুরে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি। সবুজের আশা, জনগণ তাকে বিপুল ভোটে নির্বাচিত করবে। নির্বাচিত হয়ে তিস্তা পারে কর্মসংস্থান সৃষ্টির মধ্য দিয়ে বেকার সমস্যা দূরীকরণে কাজ করবেন বলে অঙ্গীকার করেন সবুজ। এই এলাকার বেকার সমস্যাটা আমি দূর করব, মেন উদ্দেশ্যই আমার বেকার সমস্যা দূর করা। সবাই বেকার সমস্যায় ভুগতেছে, কিন্তু সবাই সবার মানে গুটি গুটায় নিছে, কিন্তু জনগণের কথা কেউ চিন্তা করেনি। এবার জনগণের একটাই ইচ্ছা যে অনেক বড় লোকে দিছি, অনেক দলীয় লোকে দিছি, অনেক দলীয় লোকে দিছি, এবার কার আমরা বড় লোক আর দলীয় দেখতে চাই না। এবার আমাদের গরিব ছেলে দাঁড়াইছে, আমরা একে ভোট দিব। সবুজ প্রামাণিকের ইচ্ছা শক্তি ও সাহসের প্রতি স্যালুট জানিয়েছেন এলাকাবাসী ও ভোটাররা। সবুজ ছেলে হিসেবে ভালো সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার সেবা করবেন, এমনটাই প্রত্যাশা তাদের। ছেলে হিসাবে খুবই ভালো, আমরা ওকে ছোট থেকে চিনি। আমরা জনগণ পাশে আসি, সবাই আসি, এবং আমাদের এলাকার ছোট ভাই, আমরা ওর জন্য খাটবো এবং ভোটের জন্য যা করা লাগে আমরা আসি। দোকানদার হিসেবে আমি দেখতেছি, শুনতেছি, এই তো ছেলে তো মোটামুটি ভালোই আছে। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর এক আসন থেকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী সহ মোট 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।